সময় গড়িয়েছে অনেক, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয়নি। স্মৃতির দেয়ালে ঝুলে আছে হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলো। সেদিন কাজের খোঁজে বেরিয়ে আর বাড়ি ফেরেনি যার স্বামী, বাবাকে হারিয়ে সংসারের বিরাট বোঝা কাঁধে নিয়েছিল যে তরুণ, বছরের পর বছর তারা দেখেছে বিচারহীনতার সংস্কৃতি। কোনোদিন মনে করতে পারিনি যে এইরকম হবে, এই পর্যায়ে আসবে। আল্লাহ পাকের ইচ্ছা ফয়সালা হয়ে গেছে। ৩টির সময় এখানে রওনা দিল, বাসায় থেকে এখানে রওনা দিল যে আমি ছাপড়া চত্বরে যাব। দিয়ে এখানে শোনা বলল যে আমি বাসায় আসবো, আর ফিরে যাইনি। স্বীকৃতিটা পেয়েছি, এটা অনেক ভালো লাগছে, কিন্তু ভালো লাগা যে টাকা দিয়ে সব সমাধান হয় তা না, এর একটা বিচার হওয়া উচিত। লাস্টটা পর্যন্ত দিতে যায় নাই। আমার ফ্যামিলির যত মেম্বার আছে সকলে গিয়েছে ঢাকা মেডিকেল, বলছে লাস্ট নাই। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে নিহত ৫৮ জন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন ঠেকানোর আন্দোলনে নিহত ১৯ জনের পরিবারকে চেক প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের ২ জন উপদেষ্টা সহ একাধিক রাজনৈতিক দলের সিনিয়র নেতা। এটা শুধু হেফাজতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল না, কার্যত মুসলিম উম্মার দ্বীনের জন্য একটা বিপ্লবী সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ ছিল। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রেখেছে শাপলা চত্বরের ঘটনা। বাংলাদেশের আজকে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যে ঘটনাগুলো আসলে একটা পাটাতন হিসেবে কাজ করেছে, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে আলেম ওলামা সহ মাদ্রাসা ছাত্রদের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটি একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে কাজ করেছে। সরকারের পক্ষ থেকে স্বীকৃতি, বিশেষ করে আমি মনে করি এটা সম্ভব হয়েছে তরুণ নেতৃত্ব সরকারে আছে বিধায়। কারণ তারা যেভাবে এই গণ অভ্যুত্থানকে ওন করে এবং তাদের যে দায়বদ্ধতা রয়েছে মানুষের প্রতি, তারা দেখেছে মানুষের দুঃখ কষ্ট এবং অন্যান্য যে গতানুগতিক যে রাজনৈতিক জায়গা থেকে শুধু একটা ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা কিংবা একটা প্রতিষ্ঠিত শক্তিকেই পৃষ্ঠপোষকতা করা, তার বিপরীতে আমি মনে করি স্থানীয় সরকার মন্ত্রণালয় একজন ছাত্র আন্দোলনের নেতা থেকে উপদেষ্টা হয়, তারা খুব কাছ থেকে এই বিষয়গুলো উপলব্ধি করাই আজকে তাদের জায়গা থেকে একটি অনুষ্ঠান তারা আয়োজন করেছে। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে 5ই মের গণ অভ্যুত্থান হয় নাই। 5ই মের ইতিহাস সুন্দর করে লিখতে হবে। 5ই মে শুধু একটা সমাবেশ ছিল না, 5ই মের আগে একটা গণজাগরণ হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে বড় বড় সমাবেশ হয়েছিল। সরকারের ধর্ম উপদেষ্টা বলেন, ২০১৩ সালের ৫ মে গভীর রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নারকীয় হত্যাযজ্ঞ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হলো হেফাজতে ইসলামের আন্দোলন ছিল যৌক্তিক, মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন, এবং যারা শাহাদত বরণ করেছেন চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না, কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হলো। শাপলার এই অনুষ্ঠানে যে সমস্ত ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ীভাবে লিখে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। যে বর্বরতম হত্যাকাণ্ড তখন হয়েছে, সারা বাংলাদেশের মানুষ সেটা সচক্ষে দেখেছে, কিন্তু সেটাকে ইতিহাস থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার করেছে এবং বিগত ১২ বছর যাবৎ সেটা করে গেছে। সারা দেশের মানুষ যেন এই শহীদদের আর কখনো ভুলে না যায়, সেজন্য একটি ছোট্ট উদ্যোগ নিতে পারে আমরা গর্বিত অনুভব করছি। 5ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই, যাতে করে যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায়, সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে 5ই মেকে আবার জীবিত করে তোলে।
তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকে, যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। 2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। ওই কর্মসূচিতে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে অন্তত 93 জন নিহত হন বলে অভিযোগ ওঠে। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।